তিনজন ব্যক্তি তুর পাহাড়ে ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। তিনজন ব্যক্তি বৃষ্টির কারণে কোরআনে আসছে ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। সূরা বাকারার মধ্যে আসছে। এখন ওরা গুহার মধ্যে কোরআন হাতে রাখে বলছে, আমি 2 বার গিয়েছি মিশরে, যখন ছিলাম 2 বার আল্লাহ পাক উঠাইছে অনেক উঁচু পাহাড়। সেখানে 3 জন ব্যক্তি যখন আশ্রয় নিয়েছে, বৃষ্টির কারণে বড় একখান পাথরের খণ্ড ওদের মুখের উপর পানির কারণে চেপে মুখ বন্ধ হয়ে গেছে। এখন 3 জন ব্যক্তি বলা বলি করতেছে, ফাকালা বাদুহুম লিবাদিহিম উনজুরু আমালা আমিলতুমুহা লিল্লাহি সালিহা। মিশকাতে 420 পৃষ্ঠা ইবনে মাজার মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে, মুসলিমের মধ্যে আসছে। 3 জনে বলা বলি করতেছে, তোমরা যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকো, সেই কাজের বিনিময় আল্লাহর কাছে সাহায্য চাও, লাআল্লাহু ইউফাররিজুহা। তোমরা যদি ভালো কাজের জীবনে করে থাকো, তার বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চাও, আশা করি আল্লাহ পাক আমাদের এই বিপদ থেকে সরাই দিতে পারে। দেবে তা বলেনি, আল্লাহর ইচ্ছে হলে দিতে পারে। এখন 3 জনের মধ্যে যার বয়স বেশি, ছেলে মেয়ে হয়েছে, এর নাম আব্দুল মাবুদ। নাম 3টে মনে রাখবেন। এই 3টে নাম দিয়ে দোয়া করলে হাদিসে আছে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? 3 জনের মধ্যে প্রথম ব্যক্তি বলল, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদান শাইখান কাবীরান ওয়ালি সিবিয়াতুন সিগার কুনতু আরা আলাইহিম ফাইদা রাহতু আলাইহিম বাদাতু বিওয়ালিদাইয়া আসকিহিমা ক্বাবলা ওয়ালিদি। প্রথম ব্যক্তি বলছে, মাবুদ রে, আমি তো জীবনে তেমন কোনো ভালো কাজ করি নাই, তবে আমি একটি কাজ ভালো করছি বলে আমার মনে হয়, সেটা হলো আমি চারণভূমি থেকে এবং সকল পশু পাল নিয়ে যেতাম, গাভী নিয়ে যেতাম, বকরি নিয়ে যেতাম, উটনি নিয়ে যেতাম, এবং চারণভূমি থেকে আসার পরে দুধ দহন করার পরে প্রথম অংশ আমার আব্বা আম্মাকে আমি পান করাতাম। হঠাৎ একদিন বৃষ্টির কারণে আমার বিলম্ব হয়েছে, দেখি আমার আব্বা আম্মা 2 জন ঘুমাই গেছে। ওয়া আকরাহু আন উকিযুহুমা, আসে আব্বা আম্মাকে ঘুমের থেকে উঠানো আমি পছন্দ করলাম না। দুধের পাত্রটা নিয়ে দাঁড়িয়ে আছি, ছেলে মেয়েরা আমার পার কাছে কান্নাকাটি করেছে, আমি সেদিকে লক্ষ্য করি নাই, আমার নীতির দিকে লক্ষ্য করে আমি আমার আব্বা আম্মাকে দুধ না পান করায়া তোদেরকে পান করাবো না। ছেলে মেয়েরা ঘুমায় গেল। এভাবে সকাল পর্যন্ত আমি দাঁড়িয়েছিলাম। ফালাম ইয়াসিল যালিকা দাবি ওয়া দাবাহুম হাত্তা তালাল ফাজর, সূর্য ওঠা পর্যন্ত একবার বসি একবার উঠি। এই কাজটি যদি খোদা তোমার জন্য করে থাকি, রিজার রব্বি ফির রিজাল ওয়ালিদি, পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি। এটা হাত উঠবে না, হায় রে কোন দেশে আসছে। মাওলানা একটা শব্দ আমি এদিক ওদিক বলেছি, সহিহ বুখারী, এরকম 22,000 হাদিস এই কলিজার ভিতরে। ফাইন কুনতা তা'লামু, ও খোদা
এই কাজটি যদি আপনাকে খুশি করার জন্য করে থাকি, ফাফরুজুলানা ফুরুজাতান ওয়া নারা মিনহুস সামা, আসমান থেকে আল্লাহ তুমি আমাদের মাথার উপর যে পাথর চাপিয়ে আছে গুহার ভিতরে, এর কিছু অংশ তুমি সরাই দাও। পাথর 3 ভাগের 1 ভাগ সরে গেছে। দ্বিতীয় ব্যক্তি অকাল আসানি, দ্বিতীয় ব্যক্তি বলছে আল্লাহ আমি আমার চাচতো বোনকে আমি খুব ভালোবাসতাম, আমি ধনী লোক, তাকে পাওয়ার জন্য আমি বহুত কিছু করেছি, কিন্তু একদিন আমি তাকে বললাম আমি তোমাকে পেতে চাই। অকাল সানি আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি বিনতু আম্মি উহিব্বুহা কাআশিদ্দামা ইউহিব্বুর রিজালুন নিসা ফাতালাবতু ইলাইহা নাফসাহা। বোনকে বলছে আমি তোমাকে পেতে চাই। সে বলছে, প্রথম সে অস্বীকার করলো, বলল ফাআবাত, বাংলা কয় ইস, মানে যে লোকটা বিবাহ করবে এই লোকটা কালো আর নাক একটু ফাটা ছিল। আমার এই ওয়াজ যারা শুনবি, হায় হায় হায়, আমার মুর্শিদ পরশমণি গলোহারে বাং নাইলারে কাঞ্চা সোনা, অতই মুর্শিদের বাদ ধরবে তুরি, অতই কার বাধা তুই মানবি না, কার কথা তুই শুনবি না, লোহারে বাং নাইলারে কাঞ্চা সোনা। গোপাল নজরুল কয় লোহারে বাং নাইলারে কাঞ্চা সোনা। বুড়ো হতে পারি সুর মরে নেই, শুনেছিস? আল্লাহর কোরআন দুনিয়া প্রতিষ্ঠিত হোক। কারা কারা চান জোরে কোন হাত উঠান তো। এক হাত যে উঠবে সো মুনাফিক। মেয়েরা পর্দার আড়ালে দেশ এবং প্রবাসী যারা আছো, আল্লাহর কোরআনের জন্য আমরা জান দিয়ে দেব। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাশাআল্লাহ আমার কোরআনটা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। 3 ভাই কোন দিকে ডেকেডা কোরআনের পাখি, পৃথিবীতে কোরআন পাখি। এই যুগে আল্লামা সাইদিকে বোঝায়, কথা কয় না। দ্বিতীয় আহলে হাদিসের মধ্যে কয়েক ভাগ আছে, আমি অন্যগুলো কে আমি বলবো না। অন্ত আল্লামা আমিয়া ডক্টর বারী সাহেব, তার চাচা, তার বাবা অলিউল্লাহর জন্ম। তারা আহলে হাদিসের মধ্যে নির্ভেজাল একটি সংগঠন, তার প্রতিষ্ঠাতা ছিলেন আল্লামা ডক্টর বারী সাহেব। এ তো হাত যখন আল্লাহ আকবার। উনি আবার বিয়ে করছে আমার শ্বশুরের বড় বোনের মাইয়া, শাহজাদপুর জজ সাহেবের মাইয়া বিয়ে করছে বারী সাহেব। এই জন্য আহলে হাদিসরা আমাদের আত্মীয়। যাবি কোথায়, ছাড়বি কোথায়, যাবি কোথায়? পালাইবি কোন জাগাহের মানুষ, পালাইবি কোন জাগায়? খোদার কোরআন বিরুদ্ধে করে সারতে পারবি না। মানিক পলাইতে গেছিল, অন্ডকোষ ফাটাইতে। শয়তান দেখছি এদিক দাদা ভাই নাকি দেখ, পাথরের 3 ভাগ 1 ভাগ সরে গেছে। মাওলানা তাহা কোন যদি এইদিকে না তাকাও, খবর আছে যারা দাওয়াত দিয়েছেন মিডিয়া, এক শব্দ যদি বাদ দিস হবে না। না না, আজ বুড়ো সাংঘাতিক চাতাছে। ঠিক আছে, এই জমিন আল্লাহ, কোরআন হাতে রেখে বলছি,
আমি একজন বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশে 11টা সেক্টর ছিল, প্রথম সেক্টরের অধিনায়ক ছিল আমার শ্রদ্ধ এই দেশের বগুড়ার কৃতি সন্তান, প্রথম সেক্টরের কমান্ডিং অফিসার ছিলেন মেজর জিয়া রহমান, রফিকুল ইসলাম, মেজর খালেদ মোশাররফ, শফিউল্লাহ, চিত্তরঞ্জন দত্ত, মীর শওকত আলী, উইং কমান্ডার এম এ বাশার, কাজী নুরুজ্জামান, আতাউল গনি উসমানী মাস্টার, এম এ জলিল। হেডকোয়ার্টার থেকে পরিচালিত 11 নম্বর সেক্টর ছিল কর্নেল আবু তাহের। যারা এই দেশকে আসল যারা স্বাধীন করছে তারা গত 2024 সালের কলঙ্ক আব্দুল হাই, এই আব্দুল হাই চট্টগ্রাম কুমিল্লা, আমার এই আব্দুল হাই ভাইকে এই দেশের কিছু কলঙ্ক সন্তান, অবৈধ সন্তানরা আমার মুক্তিযোদ্ধার ভারী গলায় জুতো দিয়েছে। আমি মামলা স্পেন্ডিং করেছি। এদেশে আমাদের হাতে রাষ্ট্র আসলে আমি বাদী হয়ে আমি মামলা দায়ের করেছি। আমি আসিফ নজরুলকে বলছি, তুমি আমার ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইরকম দেখতেছি, আমি মক্তবের হুজুর না, আমি তোর হাই স্কুল কলেজের টিচার না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 1966-এ আমি প্রথম আমি এখানে শিক্ষক হিসেবে নিয়োগ করি। পরে আমার যোগ্যতা হিসেবে আমি ইংল্যান্ডে যাই, পরে কোরআন হাতে রেখে এরপরে মদিনা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ইউনিভার্সিটি শিক্ষক ছিলাম। তারপরে চাকরি শেষ হয়ে গেছে, বুড়ো বয়সে একটু ওয়াজ করে খাই। এই দিক তাকা। আচ্ছা, দোয়া চাই। আলহামদুলিল্লাহ, এই জমিন যেন কোরআনের জমিন হয়। ও কে কি বললো দাওয়াত না দে আমার কিছু আসা যায় না। ইসলামী রাষ্ট্র হোক ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আল্লাহ যেন কোরআনকে প্রতিষ্ঠিত আমাদের উপহার আল্লাহ দেন। একটু হাত উঁচু কর, এরকম একটু মোজানাত ধর, একটু মোনাজাত ধর। আল্লাহ এই জমিন যেন কোরআনে প্রতিষ্ঠিত রাষ্ট্র হয়। একটু যেরকম আল্লাহ আকবার। আল্লাহ এপিট ওপিট, আল্লাহ এপিট ওপিট সবই দেখেছি, এবার আপনার কাছে আমরা কোরআনের পিঠ দেখতে চাই। ভালো আস্তে কথা বলি, তার পেটন্দ বুড়ো সাংঘাতিক খেলা খেয়েছে। কোরআন রাষ্ট্র হোক, এটাই আমাদের আন্দোলন। কি ঠিক না? এই যেরকম ঠিক। আমার 97 বছর বয়স, ইসলামী রাষ্ট্রের জন্য যদি জেলে হযরত ইসু আলাইহিস সালাম জেলে কাটছিল, যেরকম কাটে নেই। ইসু আলাইহিস সালামকে অফার দিয়েছিল জুলাইখা, তুমি যদি আমার কথা হলো তাহলে তোমার জেল জরিমানা হবে না। ইউসুফ, আমার কথা শুনলে তোমার জেল জরিমান হবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, তোমার জেলের থেকে আর তোমার প্রেমের থেকে আমার জেল খাটা আমার জন্য মঙ্গল। হাত না পালা রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহি। এ বাতিলের বাচ্চারা, এ কাফেরের বাচ্চারা, পিতৃহীন সন্তানরা, তোরা যদি আমাকে হত্যা করে টুকরো টুকরো করে ফেলিস, তাও আমার শেষ নিঃশ্বাসে আমার আল্লাহর কথা আমি বলে শহীদ হয়ে যাব। হাত উঠালে কি হইল? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি তোমার এই প্রস্তাবকে নাকচ করে দিলাম। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি।
আমার ভাই সাইদি সাহেব যেদিন দুনিয়ার থেকে শাহাদাত বরণ করবে, এ জানোয়ার মার্কা ডাক্তাররা যারা পুশিং দিয়া আমার ভাইকে বিষ পান করায় মারেছি, একটারও নির্বাচন হওয়ার পরে ইসলামী দল যখন ক্ষমতায় যাবে, ওর একটারও পালাইতে দেওয়া হবে না। হাত উঠাচ্ছে, হাত উঠাবে না, সে মনে করবে সে আল্লাহর দুশমন। নারাই তাকবীর। আমি যদি মরে যাই, আমার সব অনুসারী ভক্তদেরকে বলে গেলাম, লোকটা আসরের সময় হাসতে হাসতে পুলিশের কান্দে চলে গেল, আর যাবার পরে মাগরিবের পরে শুনলাম দুনিয়া থেকে আল্লাহর ওলি বিদায় গ্রহণ করেছে। এতে আমাদের কলেজায় ব্যথা লাগে নেই? সারা পৃথিবী ওনার গায়েবে জানাজা আমি মক্কা পড়েছি। আমি সমান, আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর মদিনা বিশ্ববিদ্যালয়, আমি ওখান থেকে কাবা শরীফ আইছি। এই দিক টাকা তোর বাবিরি নিয়ে, তোর দাদির বুঝিস, মানে আমার বউ, ও তাবিজ আমার সাথে আছে। সর্বনাশ! কাবা শরীফই দেখি আল্লামা সাইদির জন্য গায়েবে জানাজা হচ্ছে। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বাদশা নাজ্জাশীর জানাজা হয়েছে, দ্বিতীয়বার জানাজা হয়েছে আল্লামা মওদুদী। আমাদের মওদুদী সাহেবের কথা বলে অনেক মৌলবীর গায়ে জ্বালা ধরে। ভালো করে ঘুমানি করবি, একটা করে পেটন দেব। 3 নম্বর জানাজা হয়েছে আল্লাহ রসুলের থেকে এই পর্যন্ত কাবা শরীফে 3 জন ব্যক্তির গায়েবে জানাজা হয়েছে। বাদশা নাজ্জাশী, যেরকম বাদশা নাজ্জাশী। 2 নম্বর মদিনা শরীফের ইউনিভার্সিটির রূপকার আল্লামা আবুল আলা মওদুদী। এগুলো তো আপনারা জানেন না। হায় হায়, জিয়া রহমান যখন যায়, আমার মনে আছে আজও অমিয়া আপনারা দেখবেন আরাফাতের ময়দানে মুজদালিফার ওখানে যারা যান, আরব দেশে জাহানে যে গাছগুলো লাগাই, সেই গাছকে বলা হয় জিয়া গাছ। নিম গাছ কেউ কয় না, এটা হাত কি গাছ? জিয়ার বাড়ি গোহানে বগুড়া। সুবহানাল্লাহ। হায় হায়, এই গাছগুলো জিয়া গাছ। বাচ্চা ফাহাদ বিন আব্দুল আজিজ স্যারকে জিজ্ঞেস করলো, ভাই জিয়া ভাই আপনি কি চান? টাকা? বলে না, আপনি টাকা চাই না, আমার বাংলাদেশের গরিব ভাইদেরকে এখানে কিছু কাজের ব্যবস্থা দাও। এই যে যাইয়ে ফুটনি মারো ব্যাগ নিয়ে, এই চাকরির ব্যাপারে উনি বলছে ঠিক আছে। উনি সর্বপ্রথম বললো আমি 5 লাখ বাঙালিদের কাজের নিয়োগ দেব। উনি বললেন আরো কিছু বেশি ভালো হয়। যে লোকটা তো নিজে টাকা নিয়ে এই আমাদের দেশে যারা টাকা পাচার করছে, দেওয়ার পরে দেখে মৃত্যুর পরে একটা ভাঙ্গা সুটকেস। আর আমাদের দেশের এই সৌর বাটপাড়েরা এদিক টাকা বিদেশে প্রত্যেকের টাকা। ডক্টর ইউনূসকে বলছি তুমি সুদখোর হওয়া যাও, এর 20 টাকা। আমি এতদিন তোর দাদা থাকতে পারবো কিনা মালিক জানে, কিন্তু আমার কঠোর ভূমিকা দেখেছিস। নারাই তাকবীর। তোরা স্লোগান দেয়, দাদা আছে যেখানে আমরা আছে। নারাই তাকবীর। জাতির দাদা যেখানে আমরা আছি সেখানে, নজরুল দাদা যেখানে আমরা আছি সেখানে, নারাই তাকবীর। সারা বিশ্বে আজ সকলে বলতেছে হুজুর আপনি ইসলামী রাষ্ট্রের জন্য মরে গেছে, যদি মারিয়ে ফেলায় মানে মরলে আমার আরো বেশি খুশি। ইসলামী রাষ্ট্র বলি তো আলহামদুলিল্লাহ, আর যদি ইসলামী রাষ্ট্রের জন্য যদি আমি শহীদ হয়ে যাই, সেটা আমার জন্য আরো কল্যাণকর। আল্লাহ পাক জিয়া রহমানকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, জোরে কোন আমিন। গেলে মক্কা শরীফে গেলে, আরাফাতের ময়দানে গেলে, আর নিম গাছগুলো দেখলে, মিনা মুজদালিফায় গেলে ভাইজানের কথা মনে হয়।
যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। এই জন্য আমি সেই বগুড়া জেলার মাটিতে আসছি। বগুড়া জেলার মাটি ওলি আল্লাহর ঘাটি। আল্লাহু আকবার। এই জেলায় বগুড়া, সেদিনকে এক ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞেস করছিলাম যে তুই তো ম্যাজিস্ট্রেট হইছিস, বগুড়ার বাংলা কদি? তাহলে কেমন ম্যাজিস্ট্রেট হলি? তো বলছে স্যার আপনি বলেন। আমলে এটা হলো হিব্রু ভাষা, বাগুরান শব্দটা ছিল বাগরু আনান মাজদার থেকে বগুড়া, এর বাংলা অর্থ হলো রাত্রি জেগে আল্লাহর জন্য যে চোখের পানি ফলে তাকে বলা হয় বাগুরান। এটা হিব্রু ভাষা, সেটার থেকে এই রান বাদ দিয়া আমরা বগুড়ো বগুড়ো করি। আমার গলা ধরে হুজুর আমি তো এটা জানতাম না। তুই জানবি কি? তোর উস্তাদ দ্বারা জানে না, তুই জানবি। যা হোক, আমি চলে যাচ্ছি। তো ওই পাহাড়ের ওই পাথরখানের 3 ভাগ চলে গেল, রইছে কয় ভাগ? এইবার বুখারী অকাল সানি, দ্বিতীয় ব্যক্তি কথা জানো বলেন অকাল সানি আল্লাহুম্মা, এদিক তাকাও, আমি বুড়ো মানুষ। وقال الثاني اللهم إنه كانت لي بنت عمي أحبها كأشد ما يحب الرجال النساء فطلبت إليها نفسها فأبت حتى آتيها ب100 دينار فسعيت حتى جمعت 100 دينار। ওই যে 3 জন ব্যক্তির একজন ওই যে আব্বা আমারে দুধ পান করাতো, সেই জন্য চলে গেছে। আপনি বগুড়া থেকে মাঝিরাত থেকে কিছু আনার পরে বউর কাছে ফোন করে, চুন্নির মা, স্ত্রীর নাম হলো চায়না জি, আমি এসছি। একটু লেখাপড়া জানে? আসছি কয় না, তখন কয় এসছি। বুড়ো বুড়ি কোথায়? বুড়ো বুড়ি বসে রয়েছে, তুমি আসবা তাই দেখার জন্য। ও দুটি তো মরেও না। ভাষাটা শোন, এই দুটো মরে না। ঠিক আছে, তুমি বাইরে চলে এসো, ব্যাগটাকে নিয়ে যাও, আর এর মধ্যে পচা টচা যা আছে এই দুটো বুড়ি বুড়ির নাও। আসল সত্যি এটা চাই না, ও না মারা পর্যন্ত আমাদের শান্তি আসবে না। বলে হ্যাঁ একদম ঠিক বলছো। এই মেয়েগুলো জন্মের মধ্যে ভেজাল আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, মঙ্গলবারে যারা দিবসে সহবাস করে, এই সহবাসে যদি বাচ্চা ফোটে, আল্লাহ রসুল বলছে সে বাচ্চাগুলো ভালো হয় না। কোথায় আছে? মিশকাত শরীফে, মিশকাত শরীফের 510 পৃষ্ঠা, অধ্যায়টার নাম হলো বাবু কিতাবুল বাদাউল খলাক। বাংলা হলো সৃষ্টি সূচনার অর্থ, আরবিতে বলে বাদাউল খলাক। এই অস্ত্র শোনা না, খালি কিচ্ছা কাহিনী কেন, খালি কাহিনী শোন। আল্লাহ রসুল এক কথা বলিস না, না দাদার হাদিস শুনতে হয় না। এইবার এদিক থেকে শনিবারে আল্লাহ যা সৃষ্টি করেছে মাটি, রবিবারে সৃষ্টি করেছে ওয়াল জাবাল, কি পাহাড়, সোমবারে সৃষ্টি করেছে ওয়াল শাজার, গাছগাছালি, মঙ্গলবারে সৃষ্টি করেছে ওয়াল মাকরুহা, যত নাপাক চুরির পৃথিবীতে মঙ্গলবারে প্রথম শুরু হয়, জিনা প্রথম শুরু হয় মঙ্গলবারে, চুরি শুরু হয় প্রথমবারে, কোন পুরুষ অন্য মহিলার গতরে হাত দেয় মঙ্গলবারে। এই জন্য মঙ্গলবারে দিবসে বুঝিয়া সুজিয়া থাকিও, না জায়েজ নাই, কিন্তু যদি বেসন ধরে যায়, আল্লাহ রসুল কয় ও মাইয়া লোক কোনদিন স্বামীর কথা শুনবে না।
আলেম হইছি আজকে সব সামনে নজরুল ভাঙ্গে দেবো। আমার নাতি বইরে কবে ঠিকই তো কইছে দাদা, এই ছেলে মেয়েগুলো বড় ছেলে কথা শুনে মাইজেডা শ্বশুর বাড়ির টাকা দেয় আমাদের মারতে যায়। সোহেলের বাপ দাদা ঠিকই কইছে, মঙ্গলবারে না তুমি ব্যবহার করছিলাম, সেই জন্য আমার এই টুনি পয়দা হইছে। আমার নাতি বউরা কবে শালা আমার স্বামী এই দিন রাত কিছুই মানে না, শালা ভালো করে শোন। বুধবারে সৃষ্টি করেছেন নূর কি আলো, বৃহস্পতিবারে জীব জন্তুর, আর শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত আদম আলাইহিস সালামকে সালাসু মিআতু ওয়া সিত্তুনা মাফসিলাম মিনাত তুরাব। আল্লাহর হাবিব বলেন শুক্রবারে আদমকে পৃথিবীর 360 জায়গার মাটি দিয়া 360 খানা জোড়া দিয়া হযরতে আদমকে বানাইছে। আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছে, হুজুরকে জিজ্ঞেস করছে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি নবী কখন? আল্লাহর হাবিব জবাব দেয় তিরমিজি শরীফের 513 পৃষ্ঠার হাদিস, হুজুর বলেন ওই সময় আমি নবী আদমকে যখন মাটি দিয়া পানি দিয়া খামির করতেছিল তখন আমি আল্লাহর রাসূল, হুজুর বলেন তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। আল্লাহু আকবার। আহা, আমাকে একটু সময় দেবেন বাবা, আমি যেন হাদিস 2 রুকু আর এই হাদিস যেন পড়তে পারি, এতটুকু আমাকে সময় দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, ও পারবো পরে কয় মিনিট। হ্যাঁ, আজকে আপনারা আমাকে ধন্যবাদ দেবেন। আমার কেউ দাওয়াত দেন আর না দেন, এই বাংলার জমিনে শুধু না তামাম পৃথিবীতে কোরআন, আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই এই কোরআনের রাষ্ট্র যেন কায়েম হয়। একটু জোরকান আমিন। আমাকে দাওয়াত না দিলে কিছু আসে যায় না। আমার 19টা সন্তান, আমার কয়েকটা সন্তান আমেরিকা আছে, আমার এক মাইয়ে বিয়ে দিয়েছে খালেদা জিয়ার আপন স্বাস্থ্যবনী ছেলের সাথে। কোন শালা আমাকে জেলে নেয়, আবার ওটাও যেটা গেছে ওটাও এটাও সব আমার। আমার ডাইনে মাটি বাইনে বামে মাটি রে দয়াল, আমার কিসের বই? তুমি যদি সখা থাকো আমার কোনো চিন্তা নাই কো দয়াল, কোনো ভাবনা নাই। লোহারে বাপ নাইল রে কাঞ্চা সোনা, নজরুল কয় গোপালা নজরুল কয় লোহারে বাপ নাইল রে কাঞ্চা সোনা। তালাটা হয় বিলাতি খুললে হবে ডাকাতি। যেরকম আল্লাহু আকবার। কেউ জানে শুনে আপন স্বামী ছাড়া কেউ চাবি ধরনা, নজরুল গায় এ তালার চাবি আপন স্বামী ছাড়া কেউ নিও না। লোহারে বাং নাইল রে কাঞ্চা সোনা। কাকে বলে আজকে দেখাই দেব। নাতি ওরে কাল্লা আমার দাদা ভাইরি তুমি বাঁচাই রাগ আগে র। দ্বিতীয় ব্যক্তি বলছে আমার স্বাস্থ্য বোনকে আমি আমি প্রসাব দিলে তখন সে আমার নাক ফাটা কালো দেখে সে বলল ফাআবাত। ইস, ওই রকম পুরুষ আমি সুন্দরী মহিলা, আমি গরিব আছে তাইতে কি হয়েছে? একে আরবিতে বলে ফাআবাত, মানে ইস, কখনো না। তখন চাস্ত বোন বলল আমাকে যদি 100 দিনার দাও
তাহলে আমি রাজি আছি। হাদিসে আছে ফাসাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, আমি বহুত চেষ্টা করে আমি এইগুলো জোগাড় করলাম। এদিক তাকাও। এইবার নিয়ার পরে বিমিয়াতি দিনারিন ফাসাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, আমি চেষ্টা করে হাত্তা জামাআতু মিয়াতি দিনারিন ফালাকিতুহা বিহা ফালাম্মা ক্বাআতু বাইনা রিজলাইহি, আমি 100 দিনার পরে মনমুন পাহাড়ে যায়া, আমি পার্কে যায়া, আমি যখন আঁঠু গাড়িয়ে বসলাম, ফালাম্মা ক্বাআতু, ক্বাআতু মানে বসে যাওয়া, রিজলাইহি দুই পাও আমি গোছাই নিলাম, তখন আমার চাচতো বোন বলল ফাকালাত ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফতাহিল খতম, আমার চরিত্র তুমি নষ্ট করো না। হাত উঠান। ফাকুমতু আনা, দ্বিতীয় ব্যক্তি বলে আমি সঙ্গে সঙ্গে আমি খাড়াই গেলাম, আমি জিনা করি নাই, ব্যবহার করি নাই। দ্বিতীয় ব্যক্তি ওই যে পাহাড়ের ভিতরে, আল্লাহ আমি টাকাটুকু সব পেইড করেছিলাম, কিন্তু তোমার কথা যখন বলছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। যদি কোনো যুবক যুবতী অন্যায় কাজের সুযোগ পাও, তা যদি থুতু ভরে, যদি জিনা করার সময় যদি আল্লাহকে ভয় করে জিনার থেকে তুমি বাঁচে থাকো, না করো, আল্লাহ বলেন এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করব। ওয়া আম্মা মান খাফা, একটু হাত উঠান, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। পাথর সরে গেল। তৃতীয় ব্যক্তি মজুর নিয়েছিল, সে বলল আমাকে আমার মজুরি ফিরাই দাও। সে বলল সেটা আমি তার পাওনা দ্বারা চাষাবাদ আরম্ভ করলাম, আর তার আয় দ্বারা অনেকগুলো গরু ছাগল জোগাড় হলো। তখন সে লোকটি আমার কাছে এসে বলল আমাকে আল্লাহকে ভয় করো, আমার প্রতি অবিচার করো না, আমার পাওনা দিয়ে দাও। যেরকম আল্লাহু আকবার। ওয়ালা তাহজাউ বিহি ফাকুলতু ইন্নী লা আহজাউ বিকা ফাকুল যালিকাল বাকারা রাইহা ফাআখাযা ফান্তালাকা বিহা ফাইন কুনতা তা'লামু ইন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাখরুজ লানা খুরুজাতান ওয়া নারা মিনহু সামা মুত্তাফাকুন আলাইহি। 3 নম্বর ব্যক্তি বাচ্চা দিয়ে দিল। আমি যখন সাইদিন সাহেব আমার ভাই, আমরা একসঙ্গে পাহাড়ে উঠেছি, ভাইজান কাঁদতেছে, ডক্টর বারি সাহেবও কাঁদতেছে, আমিও কাঁদতেছি। আইরে এই জায়গায় 3 জন ব্যক্তি এই গুহার মধ্যে আটকে গেছিল। নেক আমল করার কারণে আল্লাহ তাআলা বিপদ থেকে মানুষকে মুক্তি করে। একটু হাত উঠান। আমার বিশ্বের সব আমার বোনেরা পর্দার সাথে থাকবে, ওরা নিজের আপন স্বামী ছাড়া তোমার এই দেহ কাউকে দিবা না। তুমি আপন নিজের স্বামীকে নিজের সবকিছু বিলাবা, কোন অন্যায় জায়গা কাজ করবে না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। এই নামগুলো বাজান, এই নামগুলো হাদিসে আসছে, বুখারী মুসলিমই নাই। এটা উসুদুল গবাব, না লেখক কিতাব উসুদুল গবাব
পঞ্চম খণ্ড 876 পৃষ্ঠা হযরতে আবু হুরায়রা থেকে হাদিসটা রওয়ায়াত, হাদিস নম্বর 12854 নম্বর। এই তিনজন ব্যক্তি, একজনের নাম আব্দুল মাবুদ, ওই যে তিনজন তো, দ্বিতীয় ব্যক্তির নাম আব্দুস সুবহান, তৃতীয় ব্যক্তির নাম আব্দুল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পারস্যের বাদশা বলছে, আমার মাথা ব্যথা হয়, আন্নি সুদা রফা, আমিরুল মুমিনিন আপনি আমার ওষুধ দেন। তো উনি করছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইল্লা কাগিদান, ইল্লা কাগিদান মানে কাগজের উপরে লিখতেছে, ইল্লা কলানসাতান, কলানসাত মানে টুপি, মাকতুবুন বিহি বিসমিল্লাহির রহমানির রহিম, ওই টুপির ভিতরে কাগজে বিসমিল্লাহ দিয়ে দেছে। এখন পারস্যের বাদশা এই টুপি যখন পরে তখন আর ই থাকে না, মাথা ব্যথা থাকে না। সুম্মা রাফা সুদা, সুম্মা সুদা, সুম্মা রাফা সুদানি ইলাল কলানসাতা। আরবি পড়ার মশান দেখেছি, যখন এই মাথায় টুপি থাকে আর ব্যথা হয় না, সুম্মা রাফাহু, আবার যখন রফা মানে উঠে গেলায় তখন আবার টুপি একে। উনি বলতেছেন ফাকাদ আজিবতু, এত বড় আশ্চর্য ব্যাপার আমি দেখি কি, এবার দেখে কি যে টুপির মধ্যে কোনো ওষুধ নাই, কোনো নিক্স মলমও নাই, লেখা আছে ইল্লা বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য বিসমিল্লাহির রহমান, আমার কোনো নানা ভাই, কোনো নাতিন যদি মাথা খুব বেশি ধরে, হাদিস শরীফের মধ্যে আছে তেতুল, তেতুল চেনে না, তেতুল, তেতুল গুলাই একবার বিসমিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ শরীফ, আর একটু তেতুল গুলাই খাবা, যত বড় মাথা ব্যথা হোক না কেন। আর সন্তান প্রসবের আগে 3টে তেতুলের বিচি গুঁড়ো করে, একটু তেতুল আর যে কোনো মিষ্টি আর 7টা আজওয়া খাজুর গুঁড়ো করে খাবে। হ্যাঁ, মান তাসাব্বাহা সাবআ তামারাতিন আজওয়াকাল মদিনা, আবু দাউদ শরীফ মধ্যে আছে 7টা আজওয়া খাজুর খাবেন, তার কোনো সিজার করা লাগবে না। হাত উঠান, হাত উঠান, হাত উঠান। আমাদের কথা তো মানবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন দেশে নারী শাসক আসবে তখন 8টা গজব আসবে। লাইয়ুফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা, এই কথা লিখে রাখ, আমার দাওয়াত দিস আর না দিস লিখে রাখ। নারী যখন দেশের রাষ্ট্র শাসন করবে, আল্লাহ রাসূল বলছেন 8টা গজব আসবে। 1 নম্বর গজব, কাতালাহুল হবলা, সারা পৃথিবীতে সিজারের সংখ্যা বেড়ে যাবে। আগে আমার মা, আপনাদের কথা বলবো না, আমি বয়স আমার 97 বছর ওভার হয়ে গেছে, আমার মার 19টা সন্তান। এই দিক টাকা আমার বলতো দাদিরও, আমার বড় 19টা, পেট কাটা লাগি নেই। কিন্তু এখন আমার মাইয়ার, আমাদের বৌমার কথা কন, এনে শতকরায় বেশি সিজার শুরু হয়েছে না। 2 নম্বর, ডাক্তাররা হবে ডাকাত। একটু আগে বলছি না, তালাটা হয় বিলাতি, খুললে হবে ডাকাতি। গোপাইলে নজরুল কয়ে, নারীর শাসনে 8টি গজব হবে কি তোমরা মৌলবীর জাত জানো না। লোহা রে বানাইল রে গামছা সোনা, লাইয়ুফলিহা কওমুন। আপনারা আমার সাথে একটু পড়বেন না, আমি দূরে মুসাফির মানুষ, তাইতে বলবেন না, লাইয়ুফলিহা কওমুন ওয়াল্লাহু আমারহুম ইমরা। আমার রাসূল, আমার কলেজা, আমার মদিনার কলেজার নবী বলেছেন, নো নেশন ক্যান প্রসপার হু গিভ দি স্টেট রুলিং টু দ্য ওম্যান ইফ সো দেয়ার আর মুরতাদ। আমি নবী ঘোষণা করলাম, পৃথিবীর মানুষ আমার উম্মত যদি হয়ে থাকো, আর যদি তোমাদের জন্মে যদি কোনো ভেজাল না থাকে, আমি মদিনা মসজিদ থেকে বলছি, নারী শাসনে কখনো সফলতা আসবে না। 2টা। 3 নম্বর,
স্ত্রীর কথা শুনিয়া মাকে কষ্ট দেবে, নিজের পিতাকে দূরে দূরে রাখবে। শ্বশুর শাশুড়ি নিজের আপন ভাই বোনকে বাদ দিয়া শালীর সঙ্গে প্রেম যোগাবে। জীবনে এরকম মাছ পাবি কোথায়? দাওয়াত দিবে, তোদের দাওয়াতের দরকার নেই, একবার চান্স পাইছি বলি এইগুলো সারা পৃথিবী চলবে ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর মাখাফাতা শাররিহি, দেশে মস্তানদের ভয়তে দিনদার লোক মুসলমানরা মুখ খুলতে পারবে না। মাখাফাতা, যেরকম মাখাফাতা শাররিহি, এরকম হাত দুটো, মাখাফাতা শাররিহি, দেশের চোর গুন্ড বদমাইশরা দখল করে নেবে, তাদের সামনে হক কথা বললে বিআইয়ে জঞ্জালা, বিনি অপরাধে তাদের জেল খাটাবে। দাদার দিক টাকা 22 পারা ঢুকলাম, হাবিজ সাহেবরা ভুল ধরতে বলে 1000 টাকা দেব। وحبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। তখন দেশে যারা ক্ষমতা থাকবে আর ক্ষমতার বাইরে যারা থাকবে এদেরকে ফকিরি বানায়া ছাড়বে, তাদেরকে ঘরের ভিতরে নয় বিদেশে তাদের লুকতে হবে। ইল্লা মারমাতান বিয়াজুহা, আর দেশে সব স্থলে অশান্তি হয়ে যাবে। তারমাজুবি আমালিহা, দ্রব্য মূল্যর দাম সব বেড়ে যাবে। লা তাকদাতু আলাইহাল জিম্মাতাতিন, আর জনগণ অশান্তিতে ভোগ করবে। ওয়ালা জিয়ারাতান হাত্তা আকবালতুকুম বিশাইয়াক, আর দেশে স্বার্থবেদী হবে। জোয়ারাতিন মানে ডায়াবেটিস অধিকাংশ ঘরে ঘরে পৌঁছে যাবে। লুজ্জাতুন খাশিয়াতান হাত্তা আদরাকাহা, আর মানুষ অশান্তিতে জীবনযাপন করবে। ওয়াদালুলাকুম ফিল মাউতিহিম নারা, আর অধিকাংশ মানুষ বেঈমান হইয়া মারা যাবে। নারী শাসনী 8টা গজব আসবে। প্রিয় দেশবাসী, আমি ডক্টর নজরুল, যদি একটা ভুল ধরতে পারিস আমি তোদের ধন্যবাদ দেব। এই জন্য এর উপরে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র কিভাবে চলবে, ম্যাজিস্ট্রেটের বেতন কি হবে, নারীর মুখে মারা যাবে না। কোন নারী যদি, কোন স্বামী যদি নারীর মুখে হাত দেয়, ওয়াদ্রিব লাহুম, এই বইতে আমি লিখেছি, অর্থাৎ মিশকাতের 303 পৃষ্ঠা কিতাবুদ্দিয়াতের মধ্যে আছে, আপনি স্ত্রীর মুখে যদি চড় দেন তাহলে 50টা উট দিতে হবে। স্ত্রীর আঙ্গুল যদি নষ্ট করেন, অফি কুল্লি ইসবাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশরুম মিনাল ইবিল, হুজুর বলছে পার আঙ্গুল, হাতের আঙ্গুল যদি নষ্ট করে বউর চড় দিয়া 10টা করে উট দিতে হবে। নাক, অফি আনফুন ইদা উইবা জাদুহু দিয়া, আনফুন মানে নাক, নাক নষ্ট করলে বউরে গুতি দিয়েছে 100 উট দিতে হবে। লা তাফারহুম, তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করেন, সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম, সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিয়ে করলে তোমরা মহারণা নগদ দিয়ে দাও, তা না দিয়ে তার গতরে হাত দেওয়া হারাম। আনতামাসসুহুন্না ফামা লাকুম, যারা বিয়ে করছি হুজুর বলছেন মহারণা না দিয়া শরী স্ত্রীর কোন জায়গায় হাত দেওয়া যাবে না। সহবাস করে যদি মাপ চায় সব মাপ করে দেয়, মহিলা জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ফাইন তিবনা লাকুম, স্ত্রী মহারণা সামান্য কিছু মাপ করবে।
আসর করে যে ইয়া দুইজন উঠা বসা করে তোমার মাফ করে দিলাম। দুঃ শয়তান মহিলা, তুইও জাহান্নামী। মহারানা মাফ করতে হবে অল্প, তাও 3 বছর 10 দিন পরে। কিয়ামতের ময়দানে স্ত্রীর মহারানা না দিয়ে মারা গেলে কিয়ামতের ময়দানে সে জাহান্নামী হবে, আর সে জিনাকারীর কাতারে তার স্বামীকে হাজির করা হবে। এই জন্য আমার নাতি বোনদেরকে যারা বিবাহ করেছে তা অতি তাড়াতাড়ি মহারানা পরিশোধ করার জন্য 33, 34 এবং 37 অনুচ্ছেদ সংবিধান এই নির্দেশ জারি করা হয়। যারা আমার নাতি বউদেরকে মহারানা দিস নেই তাদেরকে অতি তাড়াতাড়ি এই মহারানা দেওয়ার জন্য আমি চূড়ান্ত নির্দেশ কোরআন শরীফ থেকে ঘোষণা করলাম। যারা মুসলমান তারা গ্রহণ করবেন, আর যারা টাউট অ্যান্ড বাটপার তাদের জন্য কোনো কথা থাকবে না। হাত উঠানোর মার হাওয়া। আমার নাতি বউরা, আরে আমার দাদা রে, ও দাদা তুই কোনে ছিলি? এই পূর্বাশার বাপ তো আমার জ্বালাই মারল। কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলে পার্লামেন্টের এমপির বেতন কত হবে, মন্ত্রী বেতন কত হবে, তাদের কাজ বিচারক কয়দিনই তার বিচার, এবং বেনামাজি এবং কোনো দাড়ি কাটা কোনো বিচারপতি বিচার করতে পারবে না। কোরআন শরীফের বিচার আল্লাহ পাক কোরআনে বলেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, বলিস না কা ফাউলাইকাহুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন। আল্লাহ কোরআনে ফতোয়া দিচ্ছেন, যারা কোরআন দিয়ে বিচার করে না, একটু হাত উঁচু করেন, আমি দেখবো উঠে দেয়। যারা কোরআন এরকম যারা কোরআন দিয়া বিচার করে না, আল্লাহ ফতোয়া দিচ্ছেন সূরা মায়েদার 44, 45, 46, 97, তারা কাফের। জোরে জোরে কম, তারা কি? তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। হইছে ওয়াজ হইছে। এইটুকু আজ করলে আর লাগবে না। ওই যে তাহাইছে, ওই যে কারে দাওয়াত দিছি, যে এই বুড়োরে কেউ দাওয়াত দেয়? আজকে জম্মের দেওয়া দিচ্ছি। এই দিক থাকা আপনারা ভালো লাগছে না? আপনারা কোরআনের কথা বলছি, আপনাদের দাওয়াত না দিলে অসুবিধা নাই। আল্লাহ আমাকে আইনের উপর ডক্টরেট নিছে, আবার আমি হাইকোর্টে বসবো। তোর এক দাদি রয়েছে আর সব সালমে বিদেশে। তোর দাদির বয়স 80 বছর, আমার 97। সেদিনকে তোর দাদি বুড়ি করছে, সব সাবান মাইয়া বিদেশে, লন্ডন, জাপান। ওই খালেদা জিয়ার বুনি মাইয়া আমার ওই জামাই থাই, আর বুনির সাথে মেয়ে বিয়ে দিয়েছে। খালেদার আপন স্বাস্থ্য বুনির মাইয়ের সাথে বিয়ে দিয়েছে জাপানে, তাকে ইউনিভার্সিটিতে। এনে তো দাদি কয়, আমার সব নাতিভূতি বিদেশে, এনে একটা বাচ্চা হলি ভালো হতো না সোনা পাখি? আমার কোর্স কি তোর 80 বছরে আর বাচ্চা ভোটে? একটু ভালো করে শুনে রাখিস। এই জন্য বেশি সন্তান হয়। তো দাদির পেটে 19টা বাচ্চা ফুটছে, তারপরও আশা। আর আমাদের দেশের কিছু শয়তান মহিলা আছে চরিত্রহারা। আল্লাহ রাসূল বলছেন, কমপক্ষে যার 3টে কন্যা হবে, সালাসু বানাতিন আও সালাসু আখওয়া ফায়াহসিনু ইলাইহিন্না ইল্লা দাখালাল্লাহ। আল্লাহ রাসূল বলে, তাকা নবীজির হাদিস, যার 3টে সন্তান হবে। জোরে কোন কয়টা? জোরে মারো, আরো জোরে। যার 3টে কমপক্ষে সন্তান হবে, শরীয়তের বিধান আল্লাহ রাসূলের সাথে শরীক না করে, হুজুর বলেন তার পিতা মাতা বিনি হিসাবে জান্নাতে যাবে। 2টার কথা কোরআন নাই 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 নাই। সেদিনকে কলকাতা পত্রিকা দেখলাম, বাসর করে 38 বছর বয়সে মেয়ের বিয়ে হয়েছে। স্বামীরই বলছে, তোমার ভয় নাই, আমি ক্লাস 7 থেকেই মায়াবড়ি খাইছি, আর তুমি বিলম্ব করো না। দূর শয়তান। বিয়ের আগে যদি ওইগুলো খাইয়ে তাই সে কি করছে আর আমার কিছু বলা লাগবে না। এই জন্য সতী নারী বিয়ে করবি, আল্লাহর ওলি দেখে বিয়ে করবি, গাড়ি ঘোড়া মোটর সাইকেল কিছু নিবি না, লোহারে বানাই কাঞ্চা সোনা। এর মধ্যে আছে কেমন মেয়ে বিয়ে করতে হবে। আপনি কোন মেয়ে বিয়ে করবেন জানাও লাগবে না, এর মধ্যে হাদিস ঢুকই দিছি। ওই হাদিসটা বললে শুয়ে থাকলে
আল্লাহ স্বপ্নে জানাই দেবে ওই মহিলা যদি কার সাথে প্রেম করে সে দামড়া ছবি পর্যন্ত আল্লাহ দেখাই দেবে। আল্লাহ আরে গোপন কথা আছে তা বলবো না, হাদিস দিয়া এখনো তাবিজ তুবুজ না, ডাইরেক্ট হাদিস। এই যে পারলে বইটা নিয়ে নিও। আর যাদের বাচ্চা কাচ্চা হয় না, হরমোন নষ্ট হয়েছে, আবু দাউদ শরীফের মধ্যে থেকে হাদিস নিয়েছি, পারলে বই নিও। আর রসুলের উপর দুরূদ বেশি পড়বে। আল্লাহ আপনার রসুল হুজুরকে স্বপ্ন দেখতে চান, কারা হাত উঠান। লা তামুসুন্নার মুসলিমান রানী ও রামান রানী, হুজুর বলছেন আমার যে স্বপ্ন দেখবে শয়তান সেই স্বপ্ন দেখাইতে পারবে না। যারা রসুলকে স্বপ্ন দেখবেন, জমজম বলো, জমজম সাব্বা বাররা তাইয়্যিবা আওয়ানা শাফিয়া বুশরা শারাবুল আবরার মাসদুনা, এই 10টা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ 1000 পড়বেন। একদিনকে রসুলকে স্বপ্ন দেখবেন। মেয়েকে বাচ্চা কাচ্চা হয় না, ভালো মেয়ে বিয়ে করে বিয়ের আগে 3টি রোজা রাখবি। আমার ওই যে বই আছে, আপনারা পারলে 100 টাকা করে নেন। এটা আহলে হাদিসের বই না, হানাবির বই না, এটা নবীজির বই। যখন আল্লাহু আকবার, হাত উঠা নারে তাকবীর। আপনারা আমার যে দাওয়াত দিয়েছেন, আমি কমিটিকে ধন্যবাদ দেই, আমার নানাদের। আজ সব নেতা ভাইরা থাকলে আরো একটু খুশি হতাম, কিন্তু ভাইজানদের সময় নাই বলে। আচ্ছা, আমার যে কথা, আমার মনের যে কথা আপনারা বুঝে ফেলাইছেন, এটা হাত বুঝে ফেলাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কার বয়স 90 বছর হলে তার নাম, মাসনাদে আহমদ আছে, তার নাম আসিরুল্লাহ আমিনুল্লাহ রাখে আল্লাহ। কারণ 90 বছর বয়স হলে আল্লাহ নিষেধ করেছে আমার বান্দার গুনাহ লিখিস না, নেকিতে লিখে ফেলায়। আর আমার তখন আল্লাহর ওই বান্দাকে ডাকে আসিরুল্লাহ আমিনুল্লাহ। এটা তাফসিরে মারুফুল কোরআনের সূরা হজের 5 নম্বর আয়াতে মুফতি শফি সাহেব হাদিসটা আনছে। আপনারা দেখবেন, প্রত্যেক একটা বই নিয়ে যান। আমি অত্যন্ত খুশি হয়েছি কমিটির উপর। আর একটু কমিটি হব, আপনারা যে যা পারবেন। আমাকে কমিটি বলিনি, তারপরও আমি হাত পাতলাম। যারা আছে এই হাত দিয়া আমি আল্লাহ বড় হজ 34 বার করেছি, সেই হাত দিয়ে আপনাদের দোয়া করব। আপনাদের আব্বা আম্মা যারা আছে একটু আসেন ভাইজান, একটু আসেন। আমার ফোন নাম্বার 01726669868, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আজকে ফুল যেটা দিলাম এইটা দিবা। আল্লাহ যেন এদেশে কোরআন রাষ্ট্র হয়। একটু হাত উঠুন যেরকম আল্লাহু আকবার। আমি আজ সারা বাংলাদেশে আমি বিচারণ করে বেড়াচ্ছি, সব দলের পায়া ধরতেছি। আমি কাউকে গালি দেব না, সব দলকে, আহলে হাদিস, হানাফি, পীর, তাবলীগ, অন্য অন্য দলকে আমি পায়ে ধরে বলি, আপনারা সবই তো দেখছেন। এবার একটু কোরআনের পিঠটাকে একটু দেখেন। এ পিঠ আমি কার গীবত করব না, এ পিঠ সব দেখা হয়ে গেছে। হাসলি কেন? এ পিঠ ও পিঠ সব দেখছি। আল্লাহ কোরআনের পিঠটাকে দেখাও। এটা হাত উঠান জোরে কান আল্লাহু আকবার।